হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, অনেক দিন পর কিন্তু আমি আবার ভিডিও বানাতে এলাম। তো অনেক দিন যাবত আমি ভিডিও বানাইনি কোনো। এই যে আমার এইগুলাই পয়রা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো কেন ভিডিও বানাইনি, এত দিন পর আবার কেন এলাম ভিডিও বানাতে, এই সব কিছু তথ্য আজকের ভিডিওতে বলবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আগে আমি নেক্সট টাইম থেকে ভিডিও অবশ্যই কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা ভিডিওর সাথে থাকুন এবং কি কি ঘটেছে, ভিডিও কেন বানায় না, সব কিছু তথ্য আজকে বলবো। তো প্রথমত দেখতে পাচ্ছেন আমার লফটের অবস্থা কিন্তু খুবই খারাপ, এলোমেলো, একদম অযত্নে হয়ে পড়ে আছে। তো অনেকটাই কেয়ারলেস হয়ে গেছে, খুব একটু যত্ন করা হয় না, রিজন অনেকটাই আছে। তো আপনাদেরকে আজকে সব কিছুই বলবো। তো প্রথম ধাপ আপনাদেরকে বলি, যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেছেন তারা জানবেন যে আমার এই লফটে কিন্তু অনেক পয়রা ছিল, অনেক সাজানো গোছানো জিনিসটা ছিল। তো একদিন হঠাৎ করে এই যে এই নেটটা থেকে একটা ছিদ্র থেকে বিড়াল ঢুকে সমস্ত পায়রা কিন্তু আমার শেষ করে দেয়। বেঁচে ছিল মাত্র ওই যে লাল চিনাটা, আর ওই পাশের একটা ফিমেল আর একটা ছিল। তো এই পায়রাগুলো ছিল, অনেকগুলো পায়রা কিন্তু বিড়ালে মেরে ফেলে, খুব একটা খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো। তারপর থেকে কিন্তু অনেক চেষ্টা করার পর আবার কিন্তু আমি দুই জোড়া, এই যে এক জোড়া লক্ষা, এটা হচ্ছে প্রজাপতি লক্ষা নিয়ে এসেছিলাম, আর ওই যে হোয়াইটটা, আর এই যে একটা রেড লাল টাইপের এই দুটো গিরিবাজ, এই পায়রাগুলো এনেছিলাম। তো অনেকদিন থাকতে থাকতে হঠাৎ দেখছি এই পায়রাটা আর ওই যে সাদাটা দুটোই কিন্তু নর। আমারও কিন্তু পুরোটাই মনটা ভেঙে গেল যে অনেকদিন পর আবার আমি এক জোড়া পায়রা নিয়ে এলাম, সিলেক্ট করে ভালোভাবে পছন্দ করে। তো পায়রা দুটোই নর হয়ে গেল। ওই যে ওই দিকে পাশে ছিল ওই ফিমেলটা, ওই ফিমেলটা কিন্তু এই চিনার সাথে জোড়া নিয়ে নিয়েছিল তখন। তো এদের জন্য আবার আমাকে আলাদাভাবে ফিমেল আনতে হবে, তার টেনশন হয়ে গেল। আবার এই যে এই জোড়াটা, এর একটা নর ছিল, তো সেটাও অনেক দুঃখজনক ঘটনা। আমি আস্তে আস্তে বলছি ভিডিওতে, আপনারা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবেন, ভিডিওটা দেখুন। তো এরাও ডিম পেড়েছিল, প্লাস চিনাটার সঙ্গে ওই যে ফিমেলটা জোড়া নিয়েছিল ওরাও ডিম পেড়েছিল এইখানে। তো ডিম 4টে ডিম হয়েছিল টোটাল। তো ভেবেছিলাম লক্ষার ডিমগুলো ওই চীনা পায়রাটাকে দিয়ে তাদেরকে বাচ্চা করাবো, আর চীনা আর গিরিবাজের বাচ্চাগুলো করাবো না। এইভাবে কিন্তু ডিমগুলো এক্সচেঞ্জ করতে গিয়ে ডিমগুলো গুলিয়ে ফেলেছিলাম, ভুলভাল হয়ে গিয়েছিলো। তার জন্য কিন্তু 4টে ডিমেরই বাচ্চা করিয়েছিলাম। তো 4টে ডিমের মধ্যে 3টে বাচ্চা ফুটে বড় হয়ে বাচ্চাগুলো কিন্তু মারা যায়। আবার একটা ঝটকা, মাত্র বেঁচে থাকে এই যে আমাদের এই লাল রঙের একটা, এই বাচ্চাটা বেঁচেছিল। তারপরে আবার নেক্সট টাইম এবার আমাদের এই প্রজাপতি লক্ষাগুলো ডিম পাড়ে এইখানে। তো ডিমগুলো বেশ কয়েকদিন, 8-10 দিন হয়ে যাবে, বাচ্চার ডিম থেকে জমে গিয়েছিলো। তারপরে হঠাৎ একদিন দেখি এই যে লক্ষার মেলটা হারিয়ে গেল। হঠাৎ করে আমি কিন্তু বাইরে ছেড়ে রাখি পায়রাগুলো, তো হঠাৎ করে দেখছি মেলটা হারিয়ে গেল। আবার একটা ঝটকা, তো খুবই কিন্তু কষ্টকর ঝটকা দিয়ে একটার পর একটা আমার কিন্তু ঝটকা লেগে যাচ্ছে, কিছু না কিছু হচ্ছে এই পায়রাগুলোর মধ্যে। তো ডিম দুটো ছিল এখানে, তো ভাবলাম ডিমগুলো দিয়ে বাচ্চা করাবো, হোক এই ফিমেলটাকে দিয়ে বা অন্য পায়রাকে দিয়ে, যাই হোক যেভাবে হোক আমি ডিমগুলো বাচ্চা করাবো, তাতে আমার যে লক্ষা প্রজাপতির যে পত্তনটা সেটা থেকে যাবে আমার বাড়ি। কিন্তু সকালবেলায় উঠে দেখছি ডিম দুটো নেই। আবার একটা প্রবলেম সলভই হচ্ছে না। তো এতগুলো প্রবলেম থাকতে থাকতে আমার কিন্তু এক টাইম বোর হয়ে গেছে। আমি কিন্তু ডিমোটিভেট করে গেছি, যাতে আর ভিডিও বানাতেই পারছি না, আগ্রহ হচ্ছে না ভিডিও বানানোর। তো তারপরেও আবার আমি চেষ্টা করে এই যে এখানে একটা ফিমেল নিয়ে এসেছি, আর এই যে এই নটটার সাথে ওই মেলটার কিন্তু জোড়া লাগিয়েছি, তার ডিম পাড়বে খুবই শিগগিরই। তো তাদেরকে জোড়া দিয়ে হয়ে গেছে অনেক দিন, এবার ডিম পাড়বে। আর এই যে এখানে একটা ফিমেল এনেছি, যে এই নটটার সাথে জোড়া দেবো। আর আপাতত ওই চিনাটা সিঙ্গেল আর এই বাচ্চাটা সিঙ্গেল। আবার এই যে লক্ষাটাও সিঙ্গেল হয়ে গেল। লক্ষাটার জন্য আবার কি করবো একটু চিন্তা ভাবনা আছে, দেখা যাক। আরও অনেক প্রবলেম ছিল, যে এই যে ওই যে উপরে ফাঁকগুলো দেখছিলেন, ওগুলো তো সব বড় বড় ইঁদুর হয়ে গেছিলো। গর্ত করে
গর্ত করে রেখে দিয়েছি চারিদিকে। তো ইঁদুরগুলোকে কোনো রকমভাবে তাড়ানোর চেষ্টা করলাম, অনেক চেষ্টার পর ইঁদুরগুলো কিন্তু এখন আর নেই। তো এবার আমি লকটাকে পুরো পরিষ্কার করব, ক্লিন করব, আর রেগুলারই ভিডিও বানাবো। তো ওটার জোড়া তো আমি দিয়ে দিয়েছি, আর এটার জোড়া আমার চলছে কন্টিনিউস, আর ভিডিও আমি বানাচ্ছি। তো এই ভিডিও খুব শীঘ্রই আসবে, জোড়া কীভাবে দিতে হয় এটার ভিডিও খুব শীঘ্রই আসবে। তো আপনারা ভিডিওটা দেখার জন্যে, আগামী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন। ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ফিমেলটার জন্য কি করা যায় সেটা আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন। বাই বাই।